স্মার্ট স্টাডি পাঠশালায় তোমাদের প্রত্যেকে স্বাগত। আজকে আমরা এসেছি গৌতম বুদ্ধের ওপর স্পেশাল কিছু কোশ্চেন নিয়ে, যেগুলো সামনের ক্লার্কশিপ, মিসলেনিয়াস, গ্রুপ সি, গ্রুপ ডি, পঞ্চায়েত, এছাড়া তোমাদের সেন্ট্রালের যে সমস্ত পরীক্ষা সিএইচএসএল, এমটিএস, সিজিএলে আসবে, এবং কিছু অজানা প্রশ্ন যেগুলো সাধারণত তোমরা কোথাও পাও না কিন্তু পরীক্ষাতে আসে এবং তোমরা সেগুলো করে আসতে পারো না। সেই সমস্ত কিছু কোশ্চেন আজকে নিয়ে এসেছি এবং পার্ট 2 নিয়ে এসেছি তোমাদের কাছে। তোমরা অবশ্যই দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। গৌতম বুদ্ধের ওপর পার্ট 1-এর যে সমস্ত কোশ্চেন আলোচনা করা হয়েছে সেগুলো আরেকবার রিভিশন করে নেওয়া হচ্ছে এবং তারপরে পার্ট 2টা শুরু হবে, এবং তোমরা অবশ্যই সেটা দেখে নাও, পুরোটা ভিডিওটা দেখতে থাকো। তোমরা চ্যানেলটি দেখতে থাকো, লাইক এবং সাবস্ক্রাইব দিতে অবশ্যই ভুলে যাও না। আজকের প্রথম প্রশ্ন এসেছি তোমাদের জন্য। প্রথম প্রশ্ন, বুদ্ধ ওয়াজ বর্ন অ্যাট হুইচ অফ দ্য ফলোইং প্লেসেস? অর্থাৎ বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছেন? এ লুম্বিনী কপিলাবস্তু, বি পাটনা, সি বৈশালী, ডি কৌশাম্বী। আনসার হবে লুম্বিনী বা কপিলাবস্তু। নেক্সট কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার ওয়াজ বুদ্ধ বর্ন? বুদ্ধ কোন সালে জন্মগ্রহণ করেছেন? এ 563 বিসি, বি 555 বিসি, সি 483 বিসি, ডি 440 বিসি, অর্থাৎ বিফোর ক্রাইস্ট, খ্রিস্টপূর্বাব্দে। আনসার হবে এ 563 বিসি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য চাইল্ডহুড নেম অফ বুদ্ধ? বুদ্ধের ছোটবেলার নাম কী ছিল? আমরা জানি যে গৌতম বুদ্ধ পরবর্তীতে নাম হয়েছে, কিন্তু তার আসল নাম এ সিদ্ধার্থ, বি শুদ্ধোদন, সি রাহুল, ডি বর্ধমান। আনসার হবে সিদ্ধার্থ। আর সেখানে বলেছে শুদ্ধোদন। শুদ্ধোদন হচ্ছে বাবার নাম, আমরা পরবর্তীতে পাবো। আর রাহুল হচ্ছে ছেলের নাম, সন। ছেলের নাম হচ্ছে রাহুল। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য নেম অফ দ্য ফাদার অফ বুদ্ধ? তাহলে গৌতম বুদ্ধের বাবার নাম কী ছিল? এ সিদ্ধার্থ, বি শুদ্ধোদন, সি রাহুল, আর ডি বর্ধমান। আনসার হবে সিদ্ধার্থ। তাই কি না? একটু আগে কোশ্চেন কি বলেছিলাম আমরা? সিদ্ধার্থ নাম হচ্ছে গৌতম বুদ্ধের আগের নাম ছিল হচ্ছে, চাইল্ডহুড নেম ছিল সিদ্ধার্থ। তাহলে আনসার হবে শুদ্ধোদন। বাবার নাম শুদ্ধোদন, আর গৌতম বুদ্ধের ছেলের নাম হচ্ছে রাহুল, সন। ছেলের নাম রাহুল। এটা মনে রাখতে হবে, কোশ্চেন আসে পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায়। সামনে এসএসসি, এমটিএস, সিএইচএসএল আছে, সিজিএল আছে, ক্লার্কশিপ আছে। পরে কোশ্চেন আপনারা দেখব, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য নেম অফ দ্য মাদার বুদ্ধ? গৌতম বুদ্ধের মায়ের নাম কী ছিল? অপশন এ মহামায়া দেবী, অপশন বি মহাপ্রজাপতি গৌতমী, অপশন সি যশোধরা এবং অপশন ডি যশোদা। তাহলে আনসার কোনটা হবে? গৌতম বুদ্ধের মায়ের নাম কী ছিল? আনসার হয়ে যাবে মহামায়া দেবী। এবার আমরা জানি সবাই যে গৌতম বুদ্ধের ছোটোবেলার নাম ছিল সিদ্ধার্থ। তাহলে গৌতম নামটা কোথা থেকে আসলো? আমরা পরবর্তীতে পাবো যে সিদ্ধার্থ পরবর্তীতে তার মাসি গৌতমীর কাছে মানুষ হয়েছিলেন। তো সেই যেহেতু গৌতমী পালন করেছিলেন তাকে, সেটা তার নাম হয়েছিল পরবর্তীতে গৌতম। পরের প্রশ্ন, ওয়েন ডিড গৌতম বুদ্ধ's মাদার ডাই? গৌতম বুদ্ধের মা কবে মারা যায়? আমরা জানি যে গৌতম বুদ্ধ এর মা মারা যায়, একটু পরে আগের কোশ্চেনে দেখলাম, এবং তার মাসি গৌতমী তাকে পালন করেছিলেন। এবার হচ্ছে কবে মারা যান? 7th ডে অফ বার্থ অফ গৌতম বুদ্ধ, অপশন এ গৌতম বুদ্ধের জন্মের 7 দিনের দিন, 10th ডে অফ বার্থ অফ গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধের জন্মের 10ম দিনে, 12th ডে অফ বার্থ অফ গৌতম বুদ্ধ, সি অপশন গৌতম বুদ্ধের জন্মের 12তম দিনে, এবং ডি অপশন বলছে 20th ডে অফ বার্থ অফ গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধের জন্মের 20তম দিনে। খুব ভালো কোশ্চেন এটা সাধারণত তোমরা পাবে না কোথাও। তাই গৌতম বুদ্ধের মা মারা যাচ্ছে 7th ডে অফ বার্থ অফ গৌতম বুদ্ধ, গৌতম বুদ্ধের জন্মের 7ম দিনে গৌতম বুদ্ধের মা মারা যাচ্ছেন। আমরা পরের কোশ্চেন আসছি, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য নেম অফ দ্য ওয়াইফ অফ বুদ্ধ? গৌতম বুদ্ধের স্ত্রীর নাম কী ছিল? আমরা জানি যে গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করেছিলেন, এবং তার যে স্ত্রী ছিলেন তার নাম কি?
অপশন এ মহামায়া দেবী, অপশন বি মহাপ্রজাপতি গৌতমী, অপশন সি যশোধরা, অপশন ডি যশোদা। খুব ভালো প্রশ্ন, এটা তোমরা নোট করে রাখবে। তাহলে গৌতম বুদ্ধের মায়ের নাম জানি আমরা মহামায়া দেবী পাচ্ছি। এবার বলেছে গৌতম বুদ্ধের স্ত্রীর নাম, গৌতম বুদ্ধের স্ত্রীর নাম যশোধরা। পরের প্রশ্ন, ইন হুইচ অফ দ্য ফলোইং ইয়ার ডিড গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ টেক প্লেস? গৌতম বুদ্ধের যে মহাপরিনির্বাণ অর্থাৎ তাঁর যে দেহত্যাগ হয়েছিল সেটা কোন সালে? অপশন এ 483 বিসি, অপশন বি 450 বিসি, 450 বিসির পর 555 বিসি, নাকি 540 বিসি? আনসার হবে 483 বিসি। এবার প্রশ্ন আসে কত বছর বয়সে তাঁর মহাপরিনির্বাণ হয়? এটাও তোমরা লিখে রাখবে, 80 ইয়ার্স, 80 বছর বয়সে তাঁর মহাপরিনির্বাণ হয়। পরের প্রশ্ন আমরা যাব, হুইচ অফ দ্য ফলোইং ইভেন্টস হ্যাজ নট এফেক্টেড দ্য লাইফ অফ গৌতম বুদ্ধ? গৌতম বুদ্ধের যে জীবন আমরা জানি সেটা কার দ্বারা প্রভাবিত হয়েছিল না? অপশন এ সি দ্য ওল্ড ম্যান, অপশন বি সি দ্য সিক পারসন, এখানে তো ভুল হয়েছে, অপশন সি সিং এ ডেড পারসন, আর ডি ওয়াচিং এ গেম অফ চেস, অর্থাৎ বৃদ্ধ মানুষকে দেখে, অসুস্থ মানুষকে দেখে, মৃত মানুষকে দেখে, নাকি দাবা খেলা দেখে? উত্তর হবে দাবা খেলা দেখে। কারণ আমরা জানি গৌতম বুদ্ধ যখন দেখছেন একটা বৃদ্ধ মানুষকে তখন তিনি ভাবছেন যে একদিন প্রত্যেক মানুষই বৃদ্ধ হবে, একজন অসুস্থ মানুষকে দেখছেন তখন তিনি প্রত্যেক মানুষই জরা হবে, ব্যাধি হবে, এবং যখন একটা মৃত মানুষকে দেখছেন তখন তিনি ভাবছেন এবং অবশেষে তার মৃত্যু হবে। অর্থাৎ এই জরা, ব্যাধি, মৃত্যু, এই সমস্ত কিছু যে দুঃখ আছে এই দুঃখকে কিভাবে কাটিয়ে ওঠা যাবে, কিভাবে সেই দুঃখ থেকে আনন্দে মেশা যাবে এবং ঈশ্বর লাভ করা যাবে, এবং সেই জন্য গৌতম বুদ্ধ সংসার ত্যাগ করছেন। খুব ভালো প্রশ্ন, এটা তোমরা নোট করে রাখো। পরের প্রশ্নে আমরা যাচ্ছি, অ্যাট হুইচ অফ দ্য ফলোইং এজ ডিড মহাত্মা বুদ্ধ লিভ হোম? তাহলে বলছে গৌতম বুদ্ধ কত বছর বয়সে গৃহত্যাগ করেছেন? কত বছর বয়সে গৃহত্যাগ করেছেন? অপশন এ 20 ইয়ার্স, অপশন বি 22 ইয়ার্স, অপশন সি 25 ইয়ার্স, অপশন ডি 29 ইয়ার্স। তাহলে বলো উত্তর হবে 29 ইয়ার্স, অর্থাৎ 29 বছর বয়সে গৌতম বুদ্ধ গৃহত্যাগ করছেন। গৌতম বুদ্ধের আবার পার্ট 2 এর কোশ্চেন এখন শুরু হচ্ছে, তোমরা দেখতে থাকো এবং সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দিও এবং নোটস করে রাখতে পারো পরবর্তী পরীক্ষার জন্য। আজকের প্রথম প্রশ্ন, আল্লাহ কালাম নামক গুরুর সাথে গৌতম বুদ্ধ কোন স্থানে দেখা করেছিলেন? আমরা সবাই জানি আল্লাহ কামার থেকে গৌতম বুদ্ধ যে দীক্ষা নিয়েছিলেন বা তাঁর গুরু আল্লাহ কামা, তার সাথে কোথায় দেখা হয়েছিল? খুব ভালো প্রশ্ন এটা একটা। অপশন এ ক বলছে বৈশালী, তারপর শ্রাবস্তি, গ পাটনা, ঘ রাজগৃহ। আল্লাহ কামার সাথে গৌতম বুদ্ধের প্রথম দেখা হয়েছিল বৈশালীতে। পরের প্রশ্নে আমরা যাচ্ছি, গৌতম বুদ্ধ কোন স্থানে রুদ্রক রামাপুত্র নামে একজন আচার্যের সাথে সাক্ষাৎ করেছিলেন? এটা খুব ভালো প্রশ্ন। ক বৈশালী, খ শ্রাবস্তি, গ পাটনা, ঘ রাজগৃহ। রুদ্রক রামাপুত্র এবং গৌতম বুদ্ধের প্রথম সাক্ষাৎ হচ্ছে কোথায়? অপশন ডি অর্থাৎ ঘ রাজগৃহতে। পরের প্রশ্ন, আল্লাহ কালাম কোন দর্শনের আচার্য ছিলেন? তোমরা জানো এর আগের প্রশ্নে আমরা ছিলাম কিসে, না আল্লাহ কালাম ছিলেন কে? গৌতম বুদ্ধের গুরু। এবার বলছে আল্লাহ কালাম কোন দর্শনের আচার্য ছিলেন? সাংখ্য দর্শন, ন্যায়ের দর্শন, বৈশেষিক দর্শন, নাকি যোগ দর্শন? আমরা জানি যে আমাদের দর্শনে বিভিন্ন শাখা আছে, তাতে বলছে আল্লাহ কালাম ছিলেন তাহলে সাংখ্য দর্শনের আচার্য ছিলেন আল্লাহ কালাম। পরের প্রশ্ন আমরা যাচ্ছি। পরের প্রশ্ন বলছে নিচের কোন নদীর তীরে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন? কোন নদীর তীরে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন? নিরঞ্জনা নদীর তীরে, ঋজুপালিকা নদীর তীরে,
গঙ্গা নদীর তীরে নাকি যমুনা নদীর তীরে? উত্তর কোনটা হবে? উত্তর হবে নিরঞ্জনা নদীর তীরে। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, তোমরা বিভিন্ন পরীক্ষায় পাবে এবং পেয়েওছো। সামনে ক্লার্কশিপ আসছে, গ্রুপ সি, গ্রুপ ডি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, ডব্লিউবিপি, কেপির, কনস্টেবল এসের যে পরীক্ষাগুলো আসছে, পঞ্চায়েত আছে, তাতে পাবে তোমরা। এবং সে অন্য চ্যানেলটা দেখতে থাকবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করবে। এর বলতে সুজাতা হচ্ছে কে না, যার কাছ থেকে গৌতম বুদ্ধ পরমান্ন খেয়েছিলেন এবং তারপরে তার বোধি হয়েছিল বা জ্ঞান লাভ করেছিলেন এবং তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন, করে বুদ্ধ নাম নিয়েছিলেন বা হয়েছিলেন। এর পরের প্রশ্ন আমরা যাচ্ছি। বুদ্ধ কোথায় প্রথম ধর্মোপদেশ দেন? কোথায় দিয়েছিলেন? সারনাথ, পাটনা, বৈশালী, শ্রাবস্তী। উত্তর হবে সারনাথ। আমরা পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন বলছে, বৌদ্ধ গ্রন্থে গৌতম বুদ্ধের প্রথম উপদেশ, এই যে প্রথম উপদেশ দিয়েছে সারনাথে আমরা জানছি, তো সেই যে উপদেশটা দিচ্ছে সেটাকে কি বলা হচ্ছে, সেই ঘটনাটাকে নাম কি অভিহিত করা হয়েছে বৌদ্ধ গ্রন্থে? ক মহাবিনিষ্ক্রমণ, মহাপরিনির্বাণ, নাকি ধর্মচক্র প্রবর্তন, নাকি প্রত্যুত্ত সমুৎপাদ? খুব কমন প্রশ্ন এটা। উত্তরটা হবে কি? মহাভিনিষ্ক্রমণ। আচ্ছা, তোমাদের আর একটা যেটা বলার ছিল ওখানে বলে রাখি। এই যে আমরা জানছি সারনাথে প্রথম গৌতম বুদ্ধ ধর্মোপদেশ দিচ্ছেন, তো এই যে সারনাথের কোথায় যদি বলে, সেটা হবে কোথায়? মৃগদাবহ। মৃগদাবতে প্রথম দিচ্ছেন, ধর্মচক্র প্রবর্তন করছেন। মৃগদাবহ বা ঋষিপত্তন দিচ্ছেন। ঠিক আছে, তো পরের প্রশ্নে আমরা আসছি। গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মোপদেশ কতজনকে দিয়েছিলেন? খুব আনকমন কোশ্চেন এবং পরীক্ষায় আসার মতন একটা প্রশ্ন, তোমরা সাধারণত কোথাও পাবে না, তোমাদের বেছে বেছে জোগাড় করা হয়েছে তোমাদের জন্যই। তো গৌতম বুদ্ধ প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন 5 জনকে, 7 জনকে, 9 জনকে, নাকি 2 জনকে? উত্তর হবে 5 জনকে। গৌতম বুদ্ধ 5 জনকে প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এবং এই রকম খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমরা পাবার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও এবং চ্যানেলটা দেখতে থাকো। তো আমরা পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্ন বলছে, লুম্বিনীতে গৌতম বুদ্ধের জন্ম কিসের দ্বারা চিহ্নিত হয়েছিল? অর্থাৎ কি বলছে, যে গৌতম বুদ্ধ যে জন্মগ্রহণ করেছিলেন সেটা কিসের দ্বারা চিহ্নিত করছে? অর্থাৎ সেটাকে স্মরণ করে রাখতে কী করা হচ্ছে? নাকি একটি মঠ প্রতিষ্ঠা করা হচ্ছে, নাকি পিপল গাছ একটা পোতা হচ্ছে, নাকি অশোকের রুমেন্দেই স্তম্ভ প্রতিষ্ঠা, নাকি কোনো একটা মূর্তি, সেটা গৌতম বুদ্ধের হতে পারে, একটা মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছিল? খুব ভালো প্রশ্ন এটাও একটা। উত্তর হবে অশোকের রুমেন্দেই স্তম্ভ। আমরা জানি লুম্বিনীতে অশোক সাম্রাজ্য লাভের পর গিয়েছিলেন এবং সেই যে গৌতম বুদ্ধের যে জন্ম হয়েছিল সেইটাকে রক্ষার্থে তাকে একটা স্তম্ভ প্রতিষ্ঠা করতে দেখা যায় এবং সেই স্তম্ভটার নাম হচ্ছে রুম্মিন্দেই স্তম্ভ বা রুম্মিন্দেই পিলার। পরের প্রশ্নে আমরা যাচ্ছি। আম্রপালি গৌতম বুদ্ধের সময়ের নর্তকী ছিলেন, তিনি কোন শহরের বাসিন্দা? খুব ভালো প্রশ্ন, এটাও সাধারণত দেখা যায় না, তোমাদের জন্যই এসব প্রশ্ন আমরা জোগাড় করেছি। তো বলছে আম্রপালি কোন শহরের নর্তকী ছিলেন? গয়ার, বৈশালী, পাটলিপুত্র, নাকি কনৌজ? উত্তর হবে বৈশালী।
বৈশালীর নর্তকী ছিলেন গৌতম বুদ্ধের সময়ের কে? আম্রপালি। তো পরের প্রশ্ন আমরা যাচ্ছি, পরের এবং আজকের লাস্ট কোশ্চেন পার্ট 2 এর গৌতম বুদ্ধের ওপর যে নেওয়া হচ্ছে, তাতে বলছে গৌতম বুদ্ধ বোধি বৃক্ষের নিচে কত বছর বয়সে বোধি বা জ্ঞান লাভ করেছিলেন? কত বছর বয়সে বোধি বা জ্ঞান লাভ করেছিলেন? এই কোশ্চেনটাও পরীক্ষায় আসার মতন কোশ্চেন। আমরা সিএইচএসএল সিজিএলে এরম প্রশ্ন পেতে পারি, ক্লার্কশিপ আছে এবং অবশ্যই মিসেলেনিয়াসে এরম প্রশ্ন আসতে পারে। উত্তর হবে 35 বছর বয়সে। 35 বছর বয়সে বোধি লাভ করছেন গৌতম বুদ্ধ। আর 29 বছর বয়সে তিনি কি করছেন না গৃহত্যাগ করছেন। গৃহত্যাগ করছেন 29 বছর বয়সে, এবং 35 বছর বয়সে অর্থাৎ 6 বছর ধরে তিনি সাধনা করছেন, বা আমরা আলারা কামার সাথে দেখা হচ্ছে, তাঁর শিষ্যত্ব লাভ করছেন, এবং অবশেষে তিনি কী করছেন? নিরঞ্জনা নদীর তীরে এসে বোধিবৃক্ষের তলায় তিনি জ্ঞান লাভ করছেন বা বোধি লাভ করছেন, এবং নাম হচ্ছে গৌতম বুদ্ধ। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের চ্যানেলটা দেখার জন্য, তোমাদের সমস্ত প্রশ্ন দেখার জন্য, এবং অবশ্যই আবারও বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।